তো নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। তো খাস ধানের সিজন, বীজ রোপণ করা হচ্ছে অনেক অনেক জায়গাতেই। তো আজকে আবারও আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। আপনারা জমিতে বীজ যখন রোপণ করবেন, জমিতে চারাটা রোপণ করার সময় আপনারা যদি চারাটি ঠিকভাবে রোপণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছেতে রোগ পোকামাকড় অনেকটাই কম হবে। বলতে পারেন 50% আপনারা এখানেই সাকসেস। তো সেই নিয়মটা একটু বলে দিই, দেখে নিন। এই যে চারাটি লম্বায় যে রোয়া আছে লাইন, এই লাইনটি কিন্তু সোজা রাখার চেষ্টা করতে হবে আপনাদের, যাতে গাছের মধ্যে আলো বাতাস ঠিকঠাকভাবে ঢুকতে পারে। দেখতে পাচ্ছেন লাইনটা কেমন সোজা সোজা রাখা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা লাইন থেকে, যেমন এটা একটি লাইন, এই লাইন থেকে এই দিকের লাইনটা পর্যন্ত মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি ডিফারেন্স রাখতে হবে দূরত্ব। আর চারা থেকে চারা, মানে এই যে একটা চারা, এই চারাটা থেকে এর সামনের চারাটা পর্যন্ত মোটামুটি 6 ইঞ্চি কি 8 ইঞ্চি দূরত্ব রাখতে হবে। দূরত্বটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয়, নাহলে কিন্তু গাছে খোলা পচা এবং ঝলসা বা অন্যান্য পোকামাকড়ের আক্রমণটা কিন্তু অনেকটাই বেশি হবে যদি গাছের ঘনত্বটা বেশি হয়। তো এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর প্রতি 8 থেকে 10 সারি অন্তর, মানে এই যে এক সারি, দু সারি, এভাবে মোটামুটি 8 থেকে 10 সারি ছাড়া ছাড়া বা 6 থেকে 8 সারি ছাড়া ছাড়া একটি করে বড় ফাঁক রাখার চেষ্টা করবেন, বড় মাপের একটু ছাড় দেওয়ার, যাতে সেটা দিয়ে গিয়ে আপনারা ওষুধ স্প্রে করতে পারেন এবং সার দিতে পারেন। তো আজকে বিষয়টা নিয়েই আলোচনা করার ছিল। এটাতেই কিন্তু আপনারা প্রায় 50% সাকসেস। তারপর বাকিটা ওষুধ দিয়ে পরিচর্যা করে আপনারা সাকসেস হতে পারবেন। তো নেক্সট ভিডিও নিয়ে আসবো আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।